আমি প্রতিদিন সকালে রেল লাইনে বসে ভিডিও করি। এই যে আমার পিছনে অনেকগুলো গাছ, এত সুন্দর পাখির কিচির মিচির ডাক, এত ভালো লাগে। মানে একেবারে গ্রামের যে প্রাকৃতিক, এই প্রাকৃতিকের মতো, মানে গ্রামের যে পরিবেশ, যে গাছগাছালি আছে, খুব সুন্দর না? ঠিক এমন একটি জায়গা যে পাখির এত সুন্দর ডাক, কিচির মিচির শব্দ, মানে সকাল সকাল শুনতে খুবই ভালো লাগে। এই যে এখানে গাছে, সবগুলা গাছে পাখি আছে, কি সুন্দর কিচির মিচির ডাকে। তা আমি সবসময় যখন সকালবেলা এখানে বসে ভিডিও করি, তো আমি সব সময় শুনি যে আসলে কখনো, মানে আমি তো ওই যে নয়েজ রিমুভ করি, তো তখন হচ্ছে যে পাখির এই ডাকগুলো থাকে না। তো আজকে আর ভিডিও নয়েজ রিমুভ করব না। তো খুব সুন্দর লাগে যে সকালবেলা পাখির ডাক। আসলে ঢাকা শহর থাকলে তো এমন পরিবেশে যে পাখির ডাক বা হচ্ছে পাখি দেখা যায় না তেমনটা। তবে আমি প্রতিদিন সকালে, যেহেতু এখন রোজা, তো আমি সেহরি খাওয়ার পরে বাসায় যাই না সহজে, মানে 7টা-8টার আগে বাসায় যাই না। আমি স্টেশন যাই, কতক্ষণ দোকানদারি করি, তারপরে আবার গিয়ে ঘুমাই। হুম। তো আমি এই সময়টাতে এখানে অনেকক্ষণ বসি। তো এই বসা অবস্থায় আমি দেখি সব সময় মানে পাখির ডাকগুলো আমার কাছে খুব ভাল লাগে। যে আমি তো বহু বছর বলতে আমি অনেক দিন যাবত ঢাকায়, মানে প্রায় অনেক বছর হয়েছে আমি বাড়িতে যাই না। তো আমার কাছে, যদি আমি সব সময় মানে ঘোরাফেরা করতাম, মানে প্রাকৃতিক পরিবেশ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু বাড়িতে যাওয়া হয় না, ঢাকা শহরের বাইরে আমি বিগত 3 বছর, প্রায় 4 বছরের মতো, প্রায় 3.5 বছর আমি ঢাকাতেই। তো আমার যেহেতু বাড়িতে যাওয়া হয় না, বাড়িতে যাচ্ছি না, তো আমি আসলেই মানে গ্রামের ওই পরিবেশটা খুঁজে পাচ্ছি না ঢাকা শহরে, সেটা তো পাওয়া সম্ভব না। তবে আমি এই সময়টা, মানে যে এখানে যখন আমি এখন এই যতদিন রোজা আছে, আমি প্রতিদিন সকালে এখানে আসি যেহেতু, তো আমি এই যে ফাঁকির কিচির মিচির, যে ফাঁকির কি সুন্দর ডাকগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমার সেই গ্রামের কথাগুলো মনে পড়ে। তো ইনশাল্লাহ ভিডিওটা যে যেখান থেকে দেখেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।